টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 25 নম্বর থাকবে, সময় পাবে 50 মিনিট। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, মানুষের শরীর, এই অধ্যায়গুলি পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্নটা দেখো, তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, ভর, ক্ষেত্রফল। সঠিক উত্তরটি হবে তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় কোনো বস্তুর ভর। পরের প্রশ্ন 2, রোগের জীবাণু ধ্বংস করে যে রক্তকণিকা সেটি হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন 3, নবীকরণযোগ্য শক্তির উৎস হল কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তরটি হবে নবীকরণযোগ্য শক্তির উৎস হল সৌরশক্তি। নেক্সট কোশ্চেন 4, হেমাটাইট যেই ধাতুর আকরিক সেটি হল লোহা, সীসা, তামা, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটি হবে হেমাটাইট যেই ধাতুর আকরিক সেটি হল লোহা। পরের প্রশ্ন 5, গ্রানাইটের পরিবর্তে সৃষ্টি হয় মার্বেল, চুনাপাথর, নিস, স্লেট। সঠিক উত্তরটি হবে নিস। পরের প্রশ্ন 6, এসআই পদ্ধতিতে চাপের একক বর্গমিটার, নিউটন, ডাইন, পাস্কাল। সঠিক উত্তরটি হবে এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল। 2 দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের 1, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। উত্তর হবে একটি মিশ্র ধাতুর উদাহরণ হলো পিতল। পিতল তৈরি হয় তামা ও দস্তা মিশিয়ে, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন 2, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটা দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন 3, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন 4, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে? উত্তর হবে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। পরের প্রশ্ন 5, ফুসফুসের রং কেমন? উত্তরটা দেখো, ফুসফুসের রং কালচে গোলাপি। 3 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বর থাকবে। কোশ্চেনটা দেখো, জীবাশ্ম বা ফসিল কি? উত্তরটা দেখে নাও। মৃত প্রাণীদের দেহ মাটিতে বা জলের নিচে পড়ে থাকতে থাকতে তাদের দেহাবশেষ নানা পরিবর্তন ঘটতে থাকে। প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায় এবং পড়ে থাকা অংশে আরও পলি জমতে থাকে। মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে। এই সব দেহাবশেষ পাথরে পরিণত হয়। এই পাথরের দেহাবশেষকে জীবাশ্ম বা ফসিল বলে। পরের প্রশ্ন 2, লাভা ও ম্যাগমা কাকে বলে? উত্তরটা দেখো, লাভা। ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। ম্যাগমা, পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। পরের প্রশ্ন 3, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম কোনটি? এর প্রধান ব্যবহার লেখো। উত্তরটা দেখে নাও। কয়লা হলো মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। কয়লা প্রথম ব্যবহার হয় বিদ্যুৎ তৈরিতে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়।
3 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রতি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটা দেখো। 1, লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। শরীরের উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তরটা দেখো। লব্ধ রাশি এমন কিছু রাশি আছে যাদের মৌলিক রাশি দিয়ে তৈরি করা হয়, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন ইত্যাদি। এদের লব্ধ রাশি বলে। থার্মোমিটারের সাহায্যে শরীরের উষ্ণতা মাপা হয়। পরে প্রশ্ন 2, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। একটি সর্বভুক প্রাণীর উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। প্রতিটি টপিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী টপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। একটি সর্বভুক প্রাণীর উদাহরণ হলো মানুষ। নেক্সট কোশ্চেন 3, জলের চাপ বেশি, এটি একটি পরীক্ষার দ্বারা বুঝিয়ে দাও। উত্তরটা দেখে নাও। একটি 1 লিটারের জলের বোতল নেওয়া হলো। বোতলের গায়ে বিভিন্ন উচ্চতায় 3টি ফুটো করা হলো। ফুটো 3টি যেন একই সরলরেখায় না থাকে। এবার ছবির মতন করে বোতলটিকে রাখলে দেখা যাবে উপর নিচ করা 3টি ফুটোর মধ্যে সবচেয়ে নিচের ফুটো দিয়ে জল বেশি জোরে বেরিয়ে আসছে ও বেশি দূরে যাচ্ছে। তাহলে এর থেকে প্রমাণ হয় জল চাপ দিচ্ছে, এবং যেখানকার জল বেশি দূরে যাচ্ছে সেখানে নিশ্চয়ই জলের চাপ বেশি। নেক্সট কোশ্চেন 4, বল ও সকেট সন্ধি কি? অচল অস্থিসন্ধি কোথায় থাকে? উত্তরটা দেখে নাও। এই ধরনের অস্থিসন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে। ফলে কোমর থেকে পায়ের বিচলন সামনে পেছনে, ডায়ে বাঁয়ে সব দিকে হয়, এমনকি তা অনেকটা চরকির মতন ঘোরানো সম্ভব হয়। অচল সন্ধি মাথার খুলিতে থাকে। পরে কোশ্চেনটা দেখো। 5, খাদ্য পিরামিড কাকে বলে? বল কাকে বলে? উত্তরটা দেখে নাও। একটি খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ আর প্রাণীদের নিচ থেকে উপরে ধাপে ধাপে সাজানোর ফলে একটি ছবি তৈরি হয়। এই ছবিটাই হলো খাদ্য পিরামিড। বল কাকে বলে? কোশ্চেনটার উত্তর দেখো। বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয়, অথবা সমবেগে গতিশীল বস্তুতে থেকে যায়, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকেই বল বলে। পরের প্রশ্ন 6, শক্তি কয় প্রকার ও কি কি? উত্তরটা দেখো। শক্তি 8 প্রকার, যথা যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বকীয় শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি।